চলেন আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং ভীষণ মজাদার একটি মলা মাছের রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। মলা মাছটা রান্না করলে অনেক সময় টেস্ট ভালো আসে না, তবে আজকে যেভাবে রান্না করেছি এটা কিন্তু ভীষণ মজার হয়। আর আজকের এই মলা মাছটা কিন্তু একেবারেই পুকুরের টাটকা মলা মাছ। তো মাছটাকে মাথাটা ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিব আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর হ্যাঁ, সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন আর কি সব মাছ মশলা সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। দেখেই বুঝতে পেরেছেন এই মাছটা কিন্তু হাতে মেখেই বসাবো। আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়। পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাছের টেস্টটা ভীষণ ভালো আসে। তো এখন পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মাছটা ভালোভাবে রান্না হয় আর কিছুটা ঝোল থাকে। খুব বেশি পানিও থাকবে না, অল্প ঝোলেই কিন্তু এই মাছটা ভীষণ মজার হয়। ঢাকা দিলেই কিন্তু বেশ কয়েক মিনিট পরে যখন এরকম বলক তুলে যাবে তখন কিন্তু ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। তো চাইলে কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে পারেন। আজকে আমাদের পাশে ছিল না, সেজন্য আমি ব্যবহার করিনি। এভাবেও রান্না করতে পারেন, ভীষণ ভালো হয়। বেশ কয়েকবার ফুটে উঠলেই কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখেই বুঝতে পারছেন মাছের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর এই ঝোলেই কিন্তু আমরা মাছটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঝোল দিয়ে যদি আপনি রান্না করেন দেখা যাবে মাছটা কাটা কাটা হয়ে যাবে, একেবারে ভেঙে একাকার হয়ে যায়। এভাবে যদি রান্না করেন মাছটা গোটা গোটাও থাকবে আর এটা রান্নাটাও ভালোভাবে হবে। তো নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা কিছুটা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এতে করেও কিন্তু এটা গ্রানটা ভীষণ ভালো আসে। তো চুলার আগুনটাকে আমরা অফ করে দিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।